সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি বড় একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে এবং বাংলাদেশের কবি সমাজের পক্ষ থেকে, বাংলাদেশের লেখক সমাজের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের পক্ষ থেকে এবং আমাদের ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি প্রথমে বরুড়া ঢাকাস্থ বরুড়াবাসী যেগুলো বুঝতে আসছেন আপনাদের জানাচ্ছি। বিষয়টা হচ্ছে আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 47, আর্টিকেল 48, আমরা আসলে সমতা এবং সাম্যের কথা বলে কিন্তু জুলাই আগস্ট হয়েছে সমতা এবং সাম্য প্রতিষ্ঠার জন্য। হোয়াট ইজ ইকুইটি আর হোয়াট ইজ ইকুয়ালিটি, আমাদের এগুলো বুঝতে আমাদের একটু সময় লাগবে। আমি শুধু আমাদের ভোটের কালেকশন হিসেবে যদি বলি, আমি যেহেতু দীর্ঘদিন নির্বাচন পর্যবেক্ষণের সঙ্গে ছিলাম, 2001 থেকে শুরু করে 2024 যে নির্বাচন রয়েছে, নির্বাচন নামে যে নির্বাচন রয়েছে, যে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে। শুধু আমি যদি একটা অভিজ্ঞতা শেয়ার করি, এটা হচ্ছে আমরা গিয়েছিলাম মকতবে, একটা ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, যখন জিজ্ঞাসা করলাম 70% ভোট কাস্ট হয়েছে, তখন বাজে 12টা। আমার সঙ্গে মিলন ছিল, আমার মানবাধিকার নেতৃবৃন্দ ছিল। তো সেই প্রেক্ষিত থেকে যদি শুধুমাত্র একটা কথা বলি, 2008-9 আগে আমাদের চিন্তা করতে হবে 1 থেকে 35 ভোট যে ক্যালকুলেশন হিসাব। আমরা সবাই বলি 20% বা 70% অ্যান্টি বিএনপি, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে যাদের বয়স আজকে 35 বছর, তারা এখনো ভোট দিতে পারেনি, তাদের জীবনের প্রথম ভোট। তাহলে আমাদের ভোটের ক্যালকুলেশন হিসাবটা হবে 18 থেকে 35, এবং এরাই হবে ভোটের রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার জন্য 18 to 35 যারা ভোট দিতে পারেনি, যাদের জীবনে প্রথম ভোট। সে কারণে বিএনপির এবারে স্লোগান ছিল এরকম যে তারুণ্যের প্রথম ভোট, জানের শেষে পূর্ণ হোক। তো আমি আসলে কবিতা লিখে আপনারা জানেন, এবং যেহেতু দীর্ঘদিন যাবত আমার বাবা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল, এবং আমরা আমাদের পরিবারের শুধু যে শহীদ জার্মান আদর্শে জাগরণ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে বরুড়া মানুষ একটি মানবিক, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ব্যক্তিত্ব চায়। মরহুম এ কে এম আবু তাহের সাহেব যে উন্নয়ন এবং মানুষের প্রতি দায়বদ্ধতা যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেই পথে বরুড়াকে এগিয়ে নেবেন এই বিশেষ রাখতে চাই। আমার অগ্রজ জাকেরদার সুকুন ভাই এবং আমাদের এখানে আরেকজন অগ্রজ আছেন আব্দুল হক সাহেব। আমি সেনালাইতে যখন বিভিন্ন সময় টকশুতে যাই, এবং আমাদের আব্দুল হক সাহেব, আমরা সে বেশিরভাগের আমলেও বেশিরভাগ বিরোধী অনেক বক্তব্য আছে আমাদের টকশুতে, চ্যানেলাই, এটির বাংলার বিভিন্ন টিভি চ্যানেলে রেকর্ড আছে। আমি সেটাই বলবো যে শুধুমাত্র আমরা যদি মনে করি যে এই ভোটটা খুব সহজ নয়, এবারে ভোটটা একটা ইঞ্জিনিয়ারিং হবে, আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন জায়গায় ইঞ্জিনিয়ারিং হবে, এবং সেই জায়গাটা মার্ক করে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। এটা হচ্ছে আমার কথা। আমি আরেকবার আপনাদেরকে বিরোধ করতে পারছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, তাদের দল বিএনপি জিন্দাবাদ, জাকেরদার সুমন জিন্দাবাদ, জননায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নারী তাদের একটি আসন, বাংলাদেশের 300 আসনের ভিতরে একটি আসন তারা নারী ক্যান্ডিডেট দেয় নাই, তারা নারীদেরকেও এখানে স্থান দেয় নাই, কিন্তু নারীদের কাছে যাইয়া চুপে চুপে ভোট নেওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে। এই হলো তাদের চরিত্র। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মাথা বেদ করতে আসবে না, মাথা বেদ করতে আসবে না।